হাই এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? জানো তো, কাল আমি একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম, আর সেই স্ট্যাটাসে এত লাইক, এত কমেন্টস, এত রিপ্লাই, মানে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আরও একবার জীবনে প্রমাণ পেলাম যে তুমি যদি ডিসেন্টলি, খুবই ভদ্রভাবে, কিন্তু একদম টু দ্য পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট যদি উচিত কথা বলতে পারো বা লিখতে পারো, তাহলে ওই যে বলে না, অনেক অস্ত্র তার থেকেও একটা কলমের লেখা লাইন অনেক অনেক দামি। আমি স্ট্যাটাস দিয়েছিলাম, হোয়েন নলেজ ইজ ল্যাকিং ইনসিকিউরিটি স্পিক্স লাউডার। এটা তো সত্যি কথা। যার মধ্যে যত জ্ঞানের অভাব, সে তত বেশি ইনসিকিউর। সে অন্যকে দেখে হিংসে করবে, জেলাস ফিল করবে, মনে সবসময় তার ভয় থাকবে যে অন্য কেউ যেন তার জায়গাটা না নিয়ে নিতে পারে, তাই না? আর আমি যদি জানি যে আমার মধ্যে নলেজ আছে, তাহলে আমি তো কনফিডেন্ট থাকবো নিজেকে নিয়ে। আমি অন্যকে দেখে কেন হিংসে করব, বা অন্যের পেছনে গিয়ে আমি কেন লাগতে যাব, তাই না? তো সেটাই হচ্ছে, মানে একটা লাইন লিখেছি আর এত লোক রিয়্যাক্ট করেছে, এত লোক রিপ্লাই করেছে। আমি বুঝলাম যে এই সমস্যাটা শুধু যে আমার সহকর্মীর সাথে আমার এই সমস্যাটা হয়েছে এটা না, স্টুডেন্টদের মধ্যেও এটা হতে পারে। মানে যখন তুমি একটা জায়গায় যাবে, সেই জায়গায় যদি তোমার থেকে বেশি জানা কোনো লোক, বা তোমার থেকে বেশি ক্যাপাবল কোনো লোক যদি চলে আসে, আর তোমার মধ্যে যদি এক ফোঁটাও নিজের নলেজ নিয়ে কনফিডেন্স না থাকে, তুমি যদি নিজেই ডাউটফুল হও, তুমি যদি নিজেই অসৎ হও, ডিসঅনেস্ট হও কাজের প্রতি, তখন কিন্তু তোমার একটু নড়ে চড়ে তুমি বসবে, চিন্তা করবে যে এ বাবা, এবার তো ও আমার জায়গাটা নিয়ে নিবে, কি হবে? তাহলে আমাকে ওর পেছনে এখন লাগতে হবে। এখানে আমি তুমি তুমি বলে বলছি সেকেন্ড পার্সন ন্যারেটিভে, কিন্তু এটা তোমাদেরকে বলছি না, মানে যে এরকম করে সে ভাবে আর কি। তো সেটাই বলছি যে যার মধ্যে জ্ঞানের আলো বা জ্ঞানের প্রকাশ যত কম, তার হিংসা আর ইনসিকিউরিটির লেভেল অন্যকে দেখে তত বেশি। ঠিক আছে? আমাদের থেকে আপার পজিশনে যারা আছে, যারা আমাদের থেকে বেশি নলেজেবল, তারা সবসময় আমাদেরকে আপলিফট করে। আর যারা জানে যে তারা আমাদের সমতুল্য কখনোই হতে পারবে না, তারা আমাদেরকে টেনে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, নিজেরা যাতে ঠিক পজিশনে থাকতে পারে। চলো এখন আসছি, টাটা।